মুভ ইন করো, কি করব? জাস্ট শিফট উইথ স্যার, তাই বলছি, জাস্ট অ্যাজ আ জোক। ওকে, না আচ্ছা আইডিয়াটা খারাপ ছিল না, করা যায়। ঠিক আছে, যেমন আমি এটা এক্সাম্পল দেই, দেখো মানে জোকের না আর কি, এটা কেমিস্ট্রি এক্সাম্পল দেখো। হ্যাঁ দেখান। এই যে, এই যে এই হাইড্রোক্সাইডটা কোন কার্বনে বলো? এই কার্বনে, তাই না? জি স্যার। তাহলে Yes, sir. এই হাইড্রোক্সাইডটারে তুমি বাইর করে নাও, আর ওর পাশের কার্বন থেকে একটা হাইড্রোজেন নিয়ে যাও। পাশের কার্বন থেকে, ওই সেম কার্বন থেকে না কিন্তু, পাশের কার্বন থেকে, আমি আবারও বলছি, সেম কার্বন থেকে না কিন্তু, পাশের কার্বন থেকে। এই যে হাইড্রোজেনটাকে নিয়ে এই যে এইচ আর ওএইচ মিলে আমরা ওয়াটার বানাই দিলাম। আমরা আমরা কি বানাই দিলাম বলো? ওয়াটার বানাই দিলাম। ওয়াটার। H2O. H2O, Water. ব্যাস H2 হয়ে গেল। আর আর এর পরে আর কি থাকবে এখানে বলো তো? পড়ছিলাম বাকিগুলো মিলে কি হবে? অ্যালকিন। অ্যালকিন হয়ে যাবে। এই অ্যালকিন ফর্ম করবে। দিয়ে হ্যাঁ, এই যে অ্যালকিন, এই যে অ্যালকিন হয়ে গেল। ব্যাস, কি ঠিক আছে কিনা? তার জি মানে স্যার। ইকুয়েশনটা ছিল এরকম, আরে বাবা রে বাবা, CH3 CH2OH, এই হাইড্রোক্সাইড চলে যাবে এই কার্বন থেকে, আর এখানের কার্বন থেকে একটা হাইড্রোজেন চলে যাবে, হাইড্রোজেন চলে যাবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? এখানে কার্বন থেকে একটা হাইড্রোজেন চলে যাবে, তাহলে ওটা হয়ে যাবে CH2, আর এই কার্বন থেকে হাইড্রোক্সাইডে চলে যাবে, তা জাস্ট থাকবে CH2 এখানে, CH2 CH2, আর ওদের মধ্যে ডাবল বন্ড দিয়ে দাও, অ্যালকিন হয়ে গেল। আর ওই হাইড্রোজেন আর হাইড্রোক্সাইড মিলে এখানে তুমি ওয়াটার ফর্ম করো, H2O। এটাই হচ্ছে আমাদের ডিহাইড্রেশন, মানে আমাদের না কি, অ্যালকোহলের ডিহাইড্রেশন রিঅ্যাকশন। যে কার্বনের হাইড্রোক্সাইড তার পাশের কার্বনের হাইড্রোজেন একসাথে ভেঙে গিয়ে ফর্ম করবে অ্যালকিন। এই হচ্ছে কি কথা। এখন তোমাকে বলেছি ডট এন্ড ক্রস ডায়াগ্রাম ড্র করতে হবে। তো এখানে দেখো ডাবল বন্ড, মানে দুইটা কার্বনের সেটা মধ্যে কিছু বলি, বলো। স্যার পচাবেন না। বলেই ফেলো। হ্যাঁ স্যার, এমন করি না, আমরা কোশ্চেন পেপার করি আর যেটার প্রবলেম হয় সেটাতে আপনি হেল্প করেন। না, একটা পেপার আমি পুরা করে দেবো, একটা পেপার তোমার করবো, যেটা করাচ্ছি মানে ওটাই করো। এই একটা কোশ্চেনে এই 1 ঘন্টা কাটাই দিছেন। সে 1 ঘন্টা কেন, 2 ঘন্টা 3 ঘন্টা যা লাগে আমরা কাটাবো, কোনো সমস্যা নেই, কিন্তু সলভ করতে হবে পুরোটা। স্যার হ্যাঁ হ্যাঁ, মানে এটা আপনি করাই দেবেন আর 21টা আমরা করব? বুঝি নাই। মানে আপনি তো এটা 22টা করছেন, তাহলে 21টা কি আমরা করব একা একা? হ্যাঁ তাই তো। আচ্ছা, তো কার্বনের সাথে দুটো কার্বনের সাথে দুটো হাইড্রোজেন, ঠিক আছে, একটা হাইড্রোজেন at the same time এই একটা বাবা বেশি বড় হয়ে গেল মনে হয়, এই একটা হাইড্রোজেন, ওকে, দেন কার্বনের সাথে আরেকটা কার্বন আসবে এখানে, এই যে কার্বনের সাথে একটা কার্বন আসবে এখানে, ওইদিকে আবার দুটো হাইড্রোজেন। ঠিক আছে, তো এবারে আমি বন্ডিং গুলোকে ড্র করি। কার্বন গুলোর মধ্যে ডাবল বন্ড, মানে 4টা ইলেকট্রন শেয়ার, 4 ইলেকট্রন শেয়ার, 1 2 3 4, এই যে ডাবল বন্ড, 4টি ইলেকট্রন শেয়ার। আর এখানে সব সিঙ্গেল বন্ড, হাইড্রোজেন সাথে একটা করে, এই ডট এন্ড ক্রস
cross and dot 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 cross cross এই হচ্ছে ইথিনের স্ট্রাকচার আমরা ড্র করে ফেললাম। আচ্ছা এই অর্গানিক কেমিস্ট্রি এই যে কোশ্চেনটা ছিল এটা গেল। জি স্যার। কোশ্চেন 7 ও শেষে মিলে। এবার তুমি আসো আমরা কোশ্চেন 5 এ যাই। আচ্ছা এখানে কিন্তু ওই যে বন্ডিং এর প্ল্যানটা কিন্তু আমরা কিভাবে করলাম দেখো, এই যে ইথিন ইথিন এই যে কার্বন কার্বন ডাবল বন্ড, এই কার্বনের সাথে দুটো হাইড্রোজেন, এই কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন। খেয়াল করো দেখো এখানে বন্ডিং গুলো সব ঠিক আছে কিনা খেয়াল করো। এই যে কার্বন গুলোর মধ্যে ডাবল বন্ড, এই যে ডাবল বন্ড, ঠিক আছে। তারপরে এই যে এখানে একটা সিঙ্গেল বন্ড, এই যে সিঙ্গেল বন্ড, এখানে একটা সিঙ্গেল বন্ড, এই যে সিঙ্গেল বন্ড, এখানে স্যার। সিঙ্গেল বন্ড, এই যে সিঙ্গেল বন্ড, এখানে সিঙ্গেল বন্ড, এই যে সিঙ্গেল বন্ড। কি সব ঠিক আছে না? জি স্যার বুঝেছি। এভাবে করে সুন্দর করে প্ল্যানিং করে করে করে। আচ্ছা কারেন্ট আসছে আলহামদুলিল্লাহ। এবার তুমি আসো কোয়েশ্চেন নাম্বার 5 এ। 5 এ আসো সবাই, কোয়েশ্চেন নাম্বার 5 টা একটু ওপেন করো। মাশরাফ ক্লাস রেকর্ড হচ্ছে? Yes, sir. হ্যাঁ স্যার হচ্ছে। ওকে কোয়েশ্চেন নাম্বার 5। আচ্ছা সালফিউরিক অ্যাসিড রিঅ্যাক্টস উইথ সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাজ শোন। তাহলে বলতো সালফিউরিক অ্যাসিডের সাথে কার রিঅ্যাকশন হচ্ছে বলতো? সোডিয়াম হাইড্রোক্সাইডের রিঅ্যাকশন হচ্ছে। Sodium hydroxide. রিঅ্যাকশনটা ওখানে বলা আছে সুন্দর করে। সরি, a sample of 25 cm cube of 0.05 mole per dm cube sulfuric acid is placed in a beaker। মানে এই 0.05 মোল পার ডিএম কিউব সালফিউরিক অ্যাসিড কে রাখা হয়েছে কার মধ্যে বলো? একটা বিকারের মধ্যে রাখা হয়েছে। তারপরে সেই বিকারের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড কে খুব স্লোলি অ্যাড করা হয়েছে বুরেট থেকে। আচ্ছা আর ওই আচ্ছা তাহলে এই যে বিকারের মধ্যে এখানে সালফিউরিক অ্যাসিড ছিল H2SO4, আর এখান থেকে ঢালা হচ্ছে কি বলতো? সোডিয়াম হাইড্রোক্সাইড। হ্যাঁ, তো এই সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে এসে পড়ে কি করবে? সে আস্তে আস্তে অ্যাসিড গুলোকে কি করবে? নিউট্রাল করে ফেলবে। অ্যাসিড গুলোকে সে কি করবে বলতো? নিউট্রাল করে ফেলবে। তো তার মানে এখানে আস্তে আস্তে এই ভিতরে বিকারের ভিতরে যে অ্যাসিড ছিল সেই অ্যাসিড গুলো আস্তে আস্তে সব কি হয়ে যায় বলতো? নাই হয়ে যাবে না? জি স্যার। অ্যাসিড গুলো সব আস্তে আস্তে কি হয়ে যাবে? নাই হয়ে যাবে। আচ্ছা, তো একটা সার্টেন কন্ডিশনে এসে কিন্তু এর মধ্যে আর কোনো সালফিউরিক অ্যাসিড কি থাকবে না, সব সালফিউরিক অ্যাসিড বলতে কি হয়ে যাবে? ডিস্ট্রয়েড হয়ে যাবে। কে হু ইজ ডিস্ট্রয়িং সালফিউরিক অ্যাসিড বলো? কে করছে সালফিউরিক অ্যাসিড কে? সোডিয়াম হাইড্রোক্সাইড। হ্যাঁ, ক্লিনার। এখানে একটা জিনিস তোমাকে জানতে হবে যে এক্স্যাক্টলি এখানে যতটুক সালফিউরিক অ্যাসিড আছে এক্স্যাক্টলি ওই অতটুক, এর খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। এখানে যতটুক সালফিউরিক অ্যাসিড আছে এক্স্যাক্টলি ওই অতটুক সালফিউরিক অ্যাসিড কে ডিস্ট্রয় করতে এক্স্যাক্টলি কতটুক সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে সেইটা আমাদের এখন জানা দরকার। এবং চলো, এবং আমরা এখানে টার্ম এন্ড পয়েন্ট। এন্ড পয়েন্ট হচ্ছে সেই ভলিউম। কোন ভলিউম বলো? সেই ভলিউম। কোন ভলিউম? সেই ভলিউম। সেই ভলিউম when
one reactant না volume required for one reactant to destroy আচ্ছা destroy মানে ধ্বংস মানে কি রকম শোনা হয় না এটা destroy না বলে আমরা বলতে পারি neutralize জি স্যার নিউট্রালাইজ ওয়াটার neutralize ইউজ করলে বেটার হবে other reactant তো এই এন্ড পয়েন্ট হ্যাঁ এন্ড পয়েন্ট আমরা কিভাবে বুঝি জানো যদিও আমি এখন যেটা পড়াচ্ছি এটা আপাতত জেনে রাখো যে এটা কিন্তু ভুল এখন আমি যেটা পড়াচ্ছি আমি আগে থেকে বলেছি যাতে ও লেভেলে মানে যাতে এ লেভেলে না বলো যে স্যার আমরা ভুল করে আসছি হ্যাঁ এখন তোমাদেরকে ইন্টেনশনালি এই জায়গাটা ভুল পড়ানো হচ্ছে কারণ এই এখন যদি ভুলটা পড়ো তোমরা তাহলে এ লেভেলসে উঠে কারেক্টটা বুঝতে ইজি হবে বাট এখানে যদি ভুলটা না পড়ো তাহলে এ লেভেলসে ওই পার্টটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে এজন্য এখন শিখছো এটা 80% কারেক্ট 20% মিস্টেকেন কিন্তু ওইটুকু সহজ তোমাকে পড়তে হবে এখন এন্ড পয়েন্ট হচ্ছে দ্য ভলিউম রিকোয়ার্ড ফর ওয়ান রিঅ্যাক্ট্যান্ট টু ডিস্ট্রয় আদার রিঅ্যাক্ট্যান্ট এখন এন্ড পয়েন্টটা আমরা কিভাবে বুঝবো জানো এন্ড পয়েন্টটা বোঝার সিস্টেম হচ্ছে নাম্বার 1 কালার চেঞ্জ নাম্বার 1 কি কালার চেঞ্জ তুমি যদি ইন্ডিকেটর ইউজ করো ধাপ করে কালার চেঞ্জ হয়ে যাবে ধাপ করে কি চেঞ্জ হবে কালার চেঞ্জ কালার চেঞ্জ আচ্ছা আর তুমি যদি গ্রাফ ইউজ করো দেখো ওরা এখানে গ্রাফ দিয়েছে তুমি যদি গ্রাফ ইউজ করো তাহলে হুট করে মানে খারাপ হয়ে যাবে মানে গ্রাফের লাইনটা আর কি গ্রাফের লাইনটা কি হয়ে যাবে বলো এরকম খাড়া হয়ে যাবে ভার্টিক্যাল হয়ে যাবে হঠাৎ করে এখন এটা এমন হতে পারে এটা এমন হতে পারে কিন্তু যখনই গ্রাফের লাইনটা হঠাৎ করে এরকম ভার্টিক্যাল হয়ে যাবে তখন তুমি বুঝবা যে আচ্ছা তাহলে এই যখনই গ্রাফের লাইনটা হঠাৎ করে ভার্টিক্যাল হয়ে গেল তখন তুমি যে তখন তুমি ভলিউম এক্সিস থেকে যে ভলিউমটা পাবে সেই ভলিউমটাই হচ্ছে আমরা বলবো এন্ড পয়েন্ট সেই ভলিউমটা পা জ্বালা দিচ্ছে মশা কামড়ায় মাইক অন করা ও সরি এটা সারা জীবনের রোগ এর মাইক অলওয়েজ অন থাকে স্যার কমন প্রবলেম আমি তোমাকে ভালো আইডিয়া দিই থাক পরে দিব এখন থাক আচ্ছা তাহলে বলো তো এখানে এন্ড পয়েন্টের ভলিউম কত মানে ঠিক কতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড লাগছে সালফিউরিক অ্যাসিডকে ডিস্ট্রয় করার জন্য গ্রাফ দেখে বলো বলো ভার্টিক্যাল লাইন আমরা যে ভার্টিক্যাল লাইনটা পেয়েছি স্ট্রেট ভার্টিক্যাল লাইন সেটা কত সিএম কিউব সোডিয়াম হাইড্রোক্সাইডে বলো 20 সিএম কিউব এসে খাড়া হয়ে গেছে লাইনটা তাই না জি স্যার 20 হ্যাঁ তাহলে এখানে আমরা বলবো যে 20 সিএম কিউব of sulfuric acid sodium hydroxide 20 cm of sodium hydroxide is exactly needed to destroy ions present sulfuric acid ঠিক আছে কিনা জি স্যার
তা এটা আনসার না স্যার? না, এটা আনসার না, এটা জাস্ট লিখে রাখো। এমনি এটা তো আনসার না, এমনি। সেটা তো এইটা কোশ্চেন তো স্যার অল্প আনসার একটু মিলে। ছোট করবেন এটা স্ক্রিনটা অল্প একটু, বা অল্প বলছি দেখার মতো। When it seemed keep properly watch is exactly needed. আচ্ছা, অ্যাসিড থাকলে পিএইচ কি হয়? 7 থেকে ছোট না 7 থেকে বড় বলো? 7 থেকে ছোট। ছোট। 7 থেকে ছোট। আর অ্যালকালি থাকলে বড়। 7 থেকে বড়। 7 থেকে বড়। এখন কোশ্চেন, হোয়াট ইজ দ্য কোশ্চেন? কোশ্চেনটা পড়ো তো, নাম্বার এ, মাস্টার পড়ো। স্যার কোন নাম্বার? 8। এ এ নাম্বার 5 এর এ। আর কোশ্চেন 5a Explain in terms of the ions present why the pH of the solution in the beaker changes from 1 to 13. আচ্ছা, তার মানে বিকারের মধ্যে আগে পিএইচ ছিল 1, কেন বলতো? 1 তো 7 থেকে অনেক ছোট, 1 কেন ছিল? অ্যাসিডিক ছিল। ইয়েস, কারণ ক্যান্সার বিকারের মধ্যে সালফারিক আগে অ্যাসিড এখন প্রেজেন্ট ছিল। ছিল সালফিউরিক অ্যাসিড, রাইট। বিকারের মধ্যে আগে কি ছিল? জি স্যার, সালফিউরিক অ্যাসিড ছিল, Sulfuric acid. সালফারিক এই জন্য তখন পিএইচ ছিল 1। আচ্ছা, অ্যাসিড মানে কোন আয়ন? হাইড্রোজেন আয়ন না হাইড্রক্সি আয়ন? বলো। হাইড্রোজেন আয়ন। হাইড্রোজেন আয়ন। হাইড্রোজেন আয়ন, গুড। আচ্ছা, আগে ধরো আমি 3টা হাইড্রোজেন আয়ন দিচ্ছি, 3টা হাইড্রোজেন আয়ন দিচ্ছি। এই ওকে রুটিন দাওনি, কেউ একজন রুটিন দিয়ে দিও। স্যার আমি দিব না স্যার। ওকে, ঠিক আছে। আর ওকে, ঠিক আছে। আচ্ছা, বিকারের মধ্যে কি আছে বলো? একটু মন দিয়ে দেখবা জিনিসটা। বিকারের মধ্যে কি আছে বলো? হাইড্রোজেন আয়ন। হাইড্রোজেন আয়ন। আচ্ছা, আর আমরা উপর থেকে আমরা কি দিচ্ছি? সোডিয়াম হাইড্রোক্সাইড নাকি না? জি স্যার। নাকি হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, স্যার। উপর থেকে আমরা দিচ্ছি কি নাকি হ্যাঁ দিচ্ছি? না, মানে সোডিয়াম হাইড্রোক্সাইড দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, মানে হাইড্রোক্সাইড। একটু ঘটনাটা মন দিয়ে দেখবা। হাইড্রোক্সাইড আয়নটা পড়তেছে, হাইড্রোজেন আয়নের সাথে মিক্স হলো, মিক্স হয়ে বলো কি হয়ে যাবে? ওয়াটার। ওয়াটার ফর্ম করবে, নিউট্রালাইজড হয়ে ওয়াটার ফর্ম করবে। নিউট্রালাইজ হয়ে ওয়াটার ফর্ম হয়ে ওরা মানে ওয়াটার ফর্ম, মানে ওরা বায়ু ওয়াটার হিসেবে। ফর্ম করে ফেললো। আমি ওদেরকে এখান থেকে নাই করে দিয়ে আমি এখানে এই যে নীল কালার দিয়ে দিচ্ছি, মানে পানির ফোঁটা, পানি হয়ে গেছে, সব পানি, মানে মিলেমিশে একাকার। বুঝতে পেরেছো? আচ্ছা, আমরা ডিপে না যাই। আবার তুমি হাইড্রোক্সাইড দিচ্ছ, এই যে ওরাও মনে করো যে মিলেমিশে ভালোবেসে একাকার, ওরাও একসাথে করে হয়ে ওরাও কি তৈরি করলো বলো? ওরাও কি ফর্ম করবে? পানি, ওয়াটার। 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 জলে জল হয়ে গেল। আচ্ছা, এখানে বলো হাইড্রোক্সাইডটা আসতেছে, এসে পড়লো, পরে হাইড্রোজেনের সাথে মিক্স হলো, মিক্স হয়ে বলো কি হয়ে গেল? ওয়াটার। ওয়াটার হয়ে গেল। ওয়াটার জলে ফর্ম করেছে। জল হয়ে গেল, তাই না? এই আচ্ছা, তাহলে এখন তো সব নিউট্রাল হয়ে গেছে নাকি? এখন তো নিউট্রাল হয়ে গেছে, তাই না? হুম। এখানে কি কোনো Yes, sir. হাইড্রোজেন আয়ন আছে? আছে নো স্যার। No, sir. না। নো স্যার। এখানে কোনো হাইড্রোক্সাইড আয়ন আছে? নো। নো স্যার। নো স্যার। তার মানে কি, তার মানে এটা এখন কি নিউট্রাল নাকি? নিউট্রাল। বাট Yes, sir. এর পরেও তুমি যদি আবার ফেলতে থাকো, তাহলে এখন তো এই সলিউশনটা কি এখন অ্যাসিড না অ্যালকালি? এখন এখন অ্যালকালি ডেফিনেটলি। Yes. এখন তো অ্যালকালি না? এখন তো অ্যালকালি, এই যে হাইড্রোক্সাইড নাকি?
শুরুতে Sir. ছিল অ্যাসিড, অ্যাসিড তুমি যখন অ্যালকালি ঢালছো, তুমি অ্যালকালি ঢালছো, তখন হয়ে গেছে নিউট্রাল, নিউট্রালাইজ মানে আর কিচ্ছু নাই এখানে, সব পানি। বাট তুমি যদি আরো অ্যালকালি ঢালো, তাহলে ওটা তো এখন অ্যালকালাইন হয়ে যাবে নাকি? অ্যালকালাইন হয়ে যাবে স্যার, ডেফিনেটলি। অ্যালকালাইন হয়ে যাবে। Yes, এই যে এটাই বলবা, জি, স্যার। তাহলে আমি বলি, তোমরা আনসারটা লেখো। আচ্ছা, এই জিনিসটা কি বুঝতে পারছো নাকি আমি শুরু থেকে আরেকবার দেখাবো? স্যার শুরু থেকে বুঝতে আরেকবার পেরেছি, একটু স্যার। বুঝাই দেন। ছোট কেন? শর্টে বুঝাই দেন, শর্টে। শর্টে বোঝানোর মতো টাইম নাই, আমি তোমাকে অ্যানিমেশন দেখাই, তুমি এটা দেখো। এই ওকে। তুমি আমার সাথে তুমি আপনি জাস্ট কি এতক্ষণ বলবা, ধরে 5 করাইতেছেন? বলো বিকারের মধ্যে কি ছিল? হাইড্রোজেন আয়ন। হ্যাঁ, আর আমরা উপর থেকে কি ঢালতেছি? OH আয়ন। হাইড্রোক্সাইড আয়ন। আচ্ছা, এরা এসে আপনার কি পাত্তা দিতেছেন না নাকি? হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো কি? এতক্ষণ ধরে 5 করাইতেছেন? হ্যাঁ, আচ্ছা, হাইড্রোক্সাইড জন্যই আয়ন তো। এসে বলো কি করলো? এটাকে নিউট্রাল করে দিল, দিয়ে নাই হ্যাঁ, হয়ে গেছে। শুধু কি নাই হয়ে গেল নাকি পানি হয়ে গেল? পানি, পানি হয়ে নাই হয়ে গেছে। পানি। বাট এখনো এই বিকারের ভিতরের মধ্যে কি আছে? এখনো বিকারের হাইড্রোজেন ভিতরে আয়ন। মানে এখনো অ্যাসিডিক। হুম। এবার কি হলো? পানি হয়ে গেল। আরেক পানি হয়ে গেল। হ্যাঁ, এবার কি হলো? পানি হয়ে গেল। মানে আচ্ছা, এখন তো বিকারের ভিতরে আর কিছু নাই, নিউট্রাল, তাই না? হ্যাঁ। জি স্যার। এখন কি হলো এবার? অ্যালকালাইন হয়ে গেল। এখন তো এবার বিকারের ভিতরে সলিউশনটা অ্যালকালাইন হয়ে গেল, তাই না? অ্যালকালাইন হয়ে গেল, জি স্যার। এটা অ্যালকালাইন হয়ে গেল। এই জন্যই পিএইচ প্রথমে ছিল অ্যাসিডিক, মানে 1 2 এরকম ছিল, তারপরে হয়ে গেল 7 যখন নিউট্রাল হয়ে গেল, তারপরে হয়ে গেল 13, এই যে এখন অ্যালকালাইন 13। কি বুঝলে কিনা? জি স্যার। তাহলে আনসারটা লেখো, আমি বলি। লেখো, ইনিশিয়ালি হাইড্রোজেন আয়নস ওয়্যার প্রেজেন্ট ইন দ্য সলিউশন। ইনিশিয়ালি, আচ্ছা, আমি মেসেঞ্জারে লিখে দিই। ওকে স্যার আমি একটা লিখছি, দেখাবো? দেখাও, মানে আনসারটা আর কি। হ্যাঁ, না আপনি কি দেখছেন? মানে আনসারটা, হ্যাঁ দাঁড়ান। না আমি তো আর মানে গাইনোকোলজিস্ট না, সমস্যা নেই। ইস, পাইছেন? এই মেসেঞ্জারে? ও আচ্ছা, আমার তো ওয়াইফাই বন্ধ। হ্যাঁ, এটা এই যে। দিতে হবে। দাঁড়াও, এবার হয়েছে। হ্যাঁ, তো ওইটা দিয়ে দেখতে পারেন। দাঁড়া, আমি আগে ওয়াইফাই অন করি। ওয়াইফাই লাগে মেসেঞ্জার চালানোর জন্য? হ্যালো, হ্যালো। দাঁড়াও, দেখছি। এই ইন দা এন্ড পয়েন্ট না রুবায়েত, এটা হবে আফটার দ্য এন্ড পয়েন্ট। আচ্ছা, আফটার দ্য এন্ড পয়েন্ট। ওকে, হ্যাঁ, আফটার দ্য এন্ড পয়েন্ট। ওকে, after আর the end বাকি? point the solution will have hydroxide, excess hydroxide ions, মানে excess hydroxide ions for which solution becomes alkaline. হ্যাঁ, ওর আনসারটা ঠিক আছে, তোমরা এটা দেখো, মানে অ্যাজ আ স্যাম্পল তোমরা নিতে পারো আনসারটা। ওকে স্যার। for which the not reference and for which the pH increases.
আমি কমপ্লিট করি না এইটা। আর এক্সপ্লেনেশন তো আমি দিয়েই দিলাম। দাঁড়ান আরেকবার দেখাই, ভালোভাবে লিখছি, ভালোভাবে লিখেছি, বুঝছেন? এই কোশ্চেনটা শেষ করে আমরা নামাজে যাব, ঠিক আছে? এখন দেখেন, নামাজে গিয়ে তারপর আমরা নামাজ শেষ করে আবার 7:30 ক্লাসে জয়েন করব। ওকে হ্যাঁ এবার ঠিক আছে। থ্যাংক ইউ। এই আফটার দ্য এন্ড না তো, আফটার দ্য এন্ড পয়েন্ট। হ্যাঁ আফটার দ্য এন্ড পয়েন্টই তো দেয়া। তো তুমি এন্ড পয়েন্ট দাও না, তো এন্ড লিখছো। ও হাই রে, সরি। এখন আফটার দ্য এন্ড পয়েন্ট লিখতে হবে। এখন ঠিক আছে। এটা কে পৌঁছালেন না লিস্ট, পৌঁছালেন না লিস্ট। এই না, এটা তো শিরিন মিস মনে হয়। মুন্নি জি স্যার। তাই তো। Initially there were hydrogen ions. মিস কি বোর্ডে পড়ে অনলাইনে? Hydrogen ions present তুমি in না ক্যামেরা খুলে রাখে, আমাদের অনলাইন না স্যার, স্কুলে ছিল সামনাসামনি আরো বকা বছর ঝকা ছবি সব। তুলছিল, সো আমি আবার স্ক্রিনশট মেরে রাখছিলাম। বুঝিনি, আবার বলো। hydrogen ions present. স্যার স্কুলে ম্যামের ব্যাচ ছিল, তখন আরুবা ছবি তুলছিল, তারপর ওটা আমি স্ক্রিনশট মেরে রাখছি। ও স্কুলে কোচিং হচ্ছে? হ্যাঁ জি স্যার, ওই যে আমাদের খালি সপ্তাহে একদিন যেতে হয়, তো আমাদের ম্যাম আমাদের স্ক্রিপ্ট দিছিল দেখতে আর ছবি তুলতে, হ্যাঁ, যেন মনে করেন আমরা যে প্রবলেম বাসায় যে সব দেখবো। তো ততক্ষণে আরো বা চালাকি করে তাড়াতাড়ি ম্যামের এমন একটা হাস্যকর ছবি তুলছে, ম্যামও টাকা মানে অলমোস্ট তাকাবে, তখন তাতে করে নিয়ে নিছে, তো হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। করে সেই চালাক তো তো ভালো এমনি দিকে গিয়ে স্কুলে হচ্ছে তাহলে দেখা যেতে পারে। Ions. ওর সেই বিগ ব্রেন তো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন। আচ্ছা, ইউজ দ্য গ্রাফ টু স্টেট দ্য ভলিউম। আচ্ছা এটা তো আমরা জানলামই, 20 cm কিউব, তাই না? ওই যে যেখানে আছে লাইনটা একদম খাড়া হয়ে গেল, ভার্টিক্যাল হয়ে গেল, সেটা হচ্ছে আমাদের এন্ড পয়েন্ট 20 cm কিউব। এখন তোমাকে বলছে ক্যালকুলেট দ্য কনসেন্ট্রেশন ইন মোল পার ডিএম কিউব অফ সোডিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, মোলের ম্যাথ গুলো আমরা করার একটা স্টাইল বলেছিলাম, তোমাদের মনে আছে কিনা? আচ্ছা আমাদের কি লাগবে বলো তো? ইকুয়েশন দিয়ে, মেইন ইকুয়েশনটা। হ্যাঁ আমরা ইকুয়েশনটা দেখে নেই। সোডিয়াম হাইড্রোক্সাইড, আচ্ছা 2 সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস সালফিউরিক অ্যাসিড, এইটুকু হইলেই হবে। এইটা ছিল আমাদের ইকুয়েশনের মেইন পার্ট, তাই না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা সালফিউরিক অ্যাসিডের কনসেন্ট্রেশন কত বলা ছিল? এখানে বলা ছিল 0.05। 0.05। সালফিউরিক অ্যাসিডের ডেটাগুলো দিয়ে দিই। সালফিউরিক অ্যাসিডের কনসেন্ট্রেশন ছিল 0.05 মোল পার ডিএম কিউব, আর টোটাল ভলিউম ছিল 25 সিএম কিউব। তো এখান থেকে তুমি আগে মোল বের করো। মোল বের করার ফর্মুলা কি ছিল? কনসেন্ট্রেশন ইনটু ভলিউম, বাট ভলিউমটা কিন্তু আবার হতে হবে ডিএম কিউবে। ভলিউমটা হতে হবে ডিএম কিউবে। সো এটা আসে 0.00125। 0.00125 মোল। আচ্ছা এখন এখান থেকে ধরো আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল বের করব। কার মোল? সোডিয়াম হাইড্রোক্সাইড। তো নিয়ম আমি মানে আমাদের ইউজুয়াল যে সিস্টেম ছিল, যে মোলটা আমরা বের করলাম ইকুয়েশনের নিচে বসাবো, ওই মোলটা আমরা হ্যাঁ প্রতিটার নিচে বসাবো। তারপরে এটা অ্যাকচুয়ালি যার মোল
তার ইকুয়েশন মোল দিয়ে আমরা ডিভাইড করব। এটা কার মোল অ্যাকচুয়ালি? সালফিউরিক অ্যাসিডের মোল। H2SO4 হ্যাঁ, সো সালফিউরিক Straight অ্যাসিডের divide করবো। ইকুয়েশন মোল দিয়ে আমরা ডিভাইড করব। এটা 1 ডিভাইড বাই 1 ডিভাইড বাই 1। তারপরে যার যার ইকুয়েশন মোল দিয়ে আবার ইনটু করব। যে সোডিয়াম হাইড্রোক্সাইড 2 মোল, তাহলে ইনটু 2, So like into 2 সালফিউরিক অ্যাসিড 1 মোল, তাহলে ইনটু 1। হ্যাঁ তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলটা কি হলো? বের হয়ে গেল। এটা হবে 0.0025। or 250 হ্যাঁ, 0 মোল অফ সোডিয়াম হাইড্রোক্সাইড। কিন্তু আমাদের কাছে চাইছে কি বলতো? সোডিয়াম হাইড্রোক্সাইডের কনসেন্ট্রেশন চাইছে কি, তাই না বলো? হ্যাঁ so আচ্ছা। like sir আমাদের concentration আচ্ছা, আমরা তো মোল তো মোল পাইলাম, মোল তো পাইলাম, মোল তো আমরা পাইলাম, আচ্ছা আর ভলিউম তো আমরা জানি। কতটুকু ইউজ করছি। হ্যাঁ, যে এক্সাক্ট নিউট্রাল হতে লাগবে 20 cm3 ভলিউম, তাই না? জি স্যার। এন্ড পয়েন্ট। হ্যাঁ, তো কনসেন্ট্রেশনকে তুমি সি ধরো, সি ধরো। তো নাম্বার অফ মোলের ফর্মুলা কি? কনসেন্ট্রেশন ইনটু ভলিউম, Concentration into এন্ড volume. ভলিউম মাস্ট বি ইন ডিএম কিউব, এর জন্য ডিভাইড বাই 1000 করতে হবে আবার। so like mole divide by volume, মোল হচ্ছে 0.0025 ইকুয়ালস টু কনসেন্ট্রেশন ইনটু ভলিউম। ভলিউমটা 20। দেখালে হবে না? হ্যাঁ, তাও হবে, নো প্রবলেম। ভলিউম হচ্ছে 20 ডিভাইড বাই 1000 কেন করলাম? ডিএম কিউবে কনভার্ট করার জন্য। ঠিক আছে কি না? হ্যাঁ yes জি স্যার। এবার তুমি এখান থেকে কনসেন্ট্রেশনটা বের করো। স্যার একবার ব্যাস, এই তো বলবো হয়ে গেল। বলো কত আসে? 0.125 মোল ইজি। মোল পার ডিএম কিউব। হ্যাঁ মোল পার ডিএম কিউব। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড কনসেন্ট্রেশন 0.125 মোল পার ডিএম কিউব। তাহলে স্যার, ফার্স্টে আমরা দেখলাম যে সালফিউরিক অ্যাসিড কত মোল লাগবে, সেখান থেকে সোডিয়াম হাইড্রোক্সাইড কত মোল লাগবে আমরা সেটা বের করলাম। তারপর যেহেতু বলছে কনসেন্ট্রেশন, তাহলে মোলের সাথে কনসেন্ট্রেশনের কি ফর্মুলা আমরা সেটা জানি। এবার সেটা বসায় আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের কনসেন্ট্রেশনটা বের করে ফেললাম। ওকে, আচ্ছা এটা কিছু জিজ্ঞেস করি, পচাবেন না স্যার? যদি লাইক মকে খারাপ করি তাহলে কি করবেন? মকে খারাপ করলে সেটা কতটুকু খারাপ করছে তার উপর বেস করে। হ্যাঁ, যদি লাইক প্রচুর খারাপ করি, লাইক বি ক্লাসে বাসি পাই। ও, প্রচুর খারাপ করলে আমি ওই তোমার প্যারেন্টস কে বলবো যে আমি ঢাকা আসবো আপনাদের বাসায়, আমি একটা বেতের লাঠি বানায় আনতেছি, আমি প্লেনে করে আসবো, আপনারা খরচ দিবেন। তাহলে যে ওই প্লেনে করে আসবো, দাঁড়াও, প্লেনে করে আসবো মানে খরচ দিতে হবে, এটার জন্য তোমার আব্বা আম্মা ওই তোমার মানে ইনিশিয়ালি কিছু মানে ইনিশিয়ালি আর কি মানে বাসায় কিছু, হ্যাঁ মানে কিছু মানে আপ্যায়ন করবে আর কি বাসায়। আর আমি এসে তো আবার করবো আপ্যায়ন। আচ্ছা স্যার, যদি আরো খারাপ করে যেমন সি পায়? না, সি এইটা আমি সি পেলে করবো, সি ডি এগুলো পেলে করবো। বি পেলে হচ্ছে বি ফর বকা। আচ্ছা, আর এ হচ্ছে এ ফর আদর। আচ্ছা, যদি স্যার এ স্টার পেলে আমি দেখবো যে কতগুলো এ স্টার পেলো, ততগুলো বার্গার ইনশাল্লাহ ও লেভেল শেষ করে তারপর হবে। সত্যি? হ্যাঁ, আর যদি লাইক স্যার ওয়ার্ল্ড আইএসটি না পাই, যদি হ্যাঁ হ্যাঁ ঠিকই স্যার বলে তুই। হ্যাঁ বলো। আমার ছোট ভাইয়া অনেক জানায়। ও আচ্ছা আচ্ছা, এখন নিপা চাই আছি। আচ্ছা শেষ বললেন না তো কি করবেন? না, ওয়ার্ল্ড হাইস পার কি দেখেন, এ স্টার পারে তো আমি খুশি। ওয়ার্ল্ড হাইস তো ওটা তো মানে পেলে তো মাশাআল্লাহ খুবই ভালো। হ্যাঁ এটাই, আর এটার জন্য আমরা ছাড়ি দিচ্ছে, লাইক পাইনি কেন, 1-2 মার্কের জন্য মিস গেছে ম্যাথসে। ও ঠিক আছে, তো আমরা আজকে 5 আর 6টা করলাম, খুব মন দিয়ে দেখো। আমরা কিন্তু এখানে অনেক ইনফো নিয়েছি। আমি এটাকে সেভ করি, করে কিউপি সলভ, কিউপি সলভ, এপি সলভ, কিউপি সলভ 20
2020 সে মে জুন অক্টোবর তো বেরেনি, বের হবে সামনে। হ্যাঁ মুন্নি বের ডাকছে হবে তো বদনাম হয়েছে নাকি? না মেবি স্যার একটু কিছু বুঝে নেয়, কিচ্ছু শুনিনি। ওই ভিডিওতে আছে, শুনে নিও। আচ্ছা ওকে, দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ এভরিওয়ান। That's all till now. Thank you. আমাদের আবার দেখা হবে 6:30 তে। 7:30 না? 6:30 নাকি 7:30? 7:30 so okay, 7:30 my bad 7:30 okay ঠিক আছে, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ স্যার। আল্লাহ হাফেজ স্যার। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ স্যার।